চলো, তো বললাম কি যে দুটা সংখ্যার যদি গুণফল আর যোগফলটা তো বললাম, যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, আগের প্রশ্নটা আমরা করলাম কি যে দুটো সংখ্যার যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে তাহলে আমরা কি করব, বড় সংখ্যাটা পেতে গেলে আমাদের যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যাটা পেতে গেলে আমাদের যোগফল আর বিয়োগফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাই তো। আর আরেকটা হচ্ছে কি যে দুটো সংখ্যার যদি গুণফল আর ভাগফল দেওয়া থাকে, দুটো সংখ্যার ধরে নাও কি দেওয়া আছে, গুণফল। আমি বললাম যে a ইন্টু বি দেওয়া আছে একটা, এটা গুণফল বাংলায় বললে। আরেকটা দেওয়া আছে তোমার a ভাগ b, মানে দেওয়া আছে তোমার কি ভাগফল। তো কি করবে তোমরা জানো, যে যদি বড় সংখ্যাটা চাই, বড় সংখ্যা যদি চাই তাহলে কি করব আমরা, যে গুণফল আর ভাগফলটাকে গুণ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, এই স্কয়ার রুট করব। কি বললাম, যে গুণফল, এটা তোমার লিখে দিচ্ছি, ঠিক আছে, ছোট করে লিখে দিচ্ছি, মানে a ইন্টু বি তার স্কয়ার রুট। আর যদি ছোট সংখ্যা চাই তাহলে কি করব, যে বড় সংখ্যাটা উপরে লিখবো, মানে ভাগ করে স্কয়ার রুট। কথাটা বুঝতে পারলে আমরা? আচ্ছা, মিলে যাবে উত্তর। দুটো সংখ্যার যদি গুণফল আর ভাগফল দেওয়া থাকে তাহলে কি করব, যে বড় সংখ্যাটা চাইলে আমরা কি করব, গুণ করে স্কয়ার রুট, আর ছোট সংখ্যাটা যদি চাই তাহলে আমরা স্কয়ার রুট দিয়ে ভাগ দিব, মানে ভাগ করে স্কয়ার রুট করব। আগে ভাগটা হবে তারপর স্কয়ার রুট হবে, আগে ভাগটা হবে তারপর স্কয়ার রুট হবে। ওকে, দেখো তাহলে এটা কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 128, ভাগফল 2, তাহলে বড় সংখ্যাটা কত, তাহলে গুণ করো, 128 এর 2 গুণ করলে কত হয়, 256 এর স্কয়ার রুট 16 এসেছে। দেখো বাস, এটা করলে তো বড় হয়ে যাচ্ছে, টাইম লাগছে, ওই জন্য আমরা ফার্স্টটা করব। ওকে, এটা দেখো দুটি সংখ্যার গুণফল 1575, ভাগফল 7, তো ছোট সংখ্যাটা কত, তাহলে কি করব, দেখো তো মেথডটাকে ভুল বললাম। আচ্ছা, ভাগ করো তো কত আসছে, 75, ভুল বললাম নাকি, দেখে নিচ্ছি। তাহলে 7 দুগুণে 14 থাকলো পরে কত, আবার 7 দুগুণে 14 থাকলো পরে কত, 225, তাহলে এটা কত আসছে 15। এটা তো আমাদের ভুল হয়েছে কোথাও, এটা বড় সংখ্যাটা বের হয়ে গেছে আমাদের, না এটা বড় সংখ্যা বের হয়ে গেছে, এটা আগের দিনের পার্টটাতে আমাদের ভাগ করে স্কয়ার করলেন না, বললেন যে ভাগ করে তারপর রুট, আগে ভাগ তারপর স্কয়ার রুট, ঠিক আছে, আগে ভাগ করে স্কয়ার রুট। এটা এই অঙ্কটাই করেছি, কিন্তু আমরা কি বের করেছি, এটা বড় সংখ্যাটা বের হয়েছে, ঠিক আছে, এটা বড় সংখ্যাটা বের হয়েছে, ঠিক আছে, এটা বড় সংখ্যাটা। আর ছোট সংখ্যাটা বার করলে আমরা কি করব, এই যেখানে বসেছি ছোট সংখ্যাটা মানে y এর মানটা, y এর মানটা বসালাম, যে x উপরে ধরলাম, y এর মানটা বের করলাম, তো 15 আসছে। ঠিকই তো আছে না, ঠিকই আছে, ওটাই তো বুঝতে পারলে কথাটা আমরা কি বললাম, তো মনে থাকবে আশা করি। নেক্সটে চলে যাচ্ছে এবার কি, 561, এটাকে কত দিয়ে ভাঙানো যাবে রে, 3 দিয়ে, 3 একে 3 থাকলো পরে 26, 3 8 24 থাকলো 21, এটা তো 11 দিয়ে ভাগ যাবে, 11 একে 11 7 11 77। তাহলে ফুল যদি করি কি বলছে, যোগফল, উৎপাদকগুলোর যোগফল যোগ হয়ে যাবে, কত হচ্ছে আমাদের 31 হয়ে যাবে। হ্যাঁ, যোগ করলে তোমার 31 হচ্ছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কতগুলা উৎপাদক পাওয়া যাবে, তখন ওটার আলাদা মেথড আছে, +1 করে করতে হয়, ওটা পরে দেখাচ্ছি। ওকে, বুঝতে পেরেছো আশা করি। তাহলে আরেকটা জিনিস তোমাদের 11 দিয়ে ভাগ করার নিয়মটা শিখিয়ে দিয়েছি, যে আগের আর পরেরটা যদি যোগফল মিডলেরটা হয় তাহলে ওটা 11 দিয়ে ভাগ যায়, তাই তো, বাস এটা দেখো। তো প্রথম কথা, ওই সংখ্যাগুলো যে নাম্বার বের করতে হবে, তাহলে বড় থেকে ছোট সাজাবে না ছোট থেকে বড় সাজাবে বলো, তো বড় থেকে ছোট সাজাচ্ছি, তো প্রথমে কত হবে বলো, 430 হবে। বড় থেকে ছোট সাজানোর নিয়ম কি, আগে বড়রে নেবে, তারপর ছোটরে নেবে, তারপর আরো ছোটরে নেবে, ঠিক আছে। তারপরে একটা কি হতে পারে, 403 হতে পারে, তাই কি না। এরপরে ছোট থেকে বড় সাজাচ্ছি, ছোট থেকে বড় সাজালে কি হবে, একটা হবে 304, আর একটা হবে 340। এর বাইরে কি সংখ্যা হবে, এর বাইরে সংখ্যা হবে না। তারা বলো 4 4 800, 3 3 600, তার 8 6 1400, 1470, 1477 না রে, বাস এরকম।
100 করে নিলে যোগটা আমাদের ইজি হবে, ওই দিক থেকেও হয়। 4 আর 3 7, একটাই অপশন আছে 7, ঠিক আছে। এইভাবে ফার্স্ট হবে যোগটা, দেখতেই পাচ্ছ তোমরা 30 40 70 7 পাঠিয়ে দিলাম। নেক্সট এটা করতে হবে, ইউনিট ডিজিট বের করতে হবে, যেটা কোন ইউনিট ডিজিট বের করতে হবে। 36 এক সাথী আছে, সাথী হ্যাঁ কটা বাজলো? 10টা 7 আর 5-10 মিনিট। ওকে, তো চলে যাও। এখানে কি বলছে যে 337 এর পাওয়ার এর একক স্থানীয় মান কত। তার আগে শুভজিৎ আমাদের মনে করতে হবে যে 0 থেকে শুরু করব আমরা, ঠিক আছে। ইউনিট ডিজিট করানোর আগে 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তো এর মধ্যে কোন কোন নাম্বার আছে যেগুলার ইউনিট ডিজিট পাওয়ারে যতই নাও চেঞ্জ হয় না, বলো তো রাবণী, মনে আছে? 0 1 0 1 1 5 5 6 আর 6 সেম থাকে, এগুলো সেম ইউনিট ডিজিট, ঠিক আছে। কি থাকে এদের? সেম ইউনিট ডিজিট। এটা লিখবো নাকি সেম, এটা মানে সেম থাকে বলতে ওটাই লিখে দিচ্ছি, 0 বা লিখে দিচ্ছি, ঠিক আছে। ইউনিট ডিজিট 0 এর পাওয়ার মাথায় যতই নাও তুমি, 0 এর পাওয়ার 1 নাও, 0 এর পাওয়ার 10 নাও, 0 এর পাওয়ার 100 নাও, 2000 নাও, ওটাই থাকবে। 1 এর পাওয়ারও যাই নাও একই থাকবে। 5 এর পাওয়ার যাই নাও তুমি 5 এ থাকবে। 5 এর স্কয়ার 25 হয়, শেষে 5 থাকছে না। 5 এর কিউব 125, 5 থাকছে। 5 এর পাওয়ার 4 নাও, 5ই থাকবে। আর 6 এর পাওয়ারেও যাই নাও তুমি, ইউনিট ডিজিট কত থাকবে? 5 থাকবে। হয়ে গেল এটা একটা। নেক্সট হচ্ছে আমাদের কি শুভজিৎ, মনে পড়ছে আশা করি? 4 আর 6 এর আলাদা আলাদা নিয়ম আছে। 4 আর 9 এর, ঠিক আছে। 4 আর 9 এর আলাদা নিয়ম আছে কি? একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন। একটা হচ্ছে অড, একটা হচ্ছে ইভেন। তাহলে চলে যাই 4 আর 6 এর কি নিয়ম আছে স্যার? তো তোমাদের এখানে দেখাচ্ছি। 4 এর পাওয়ার 1, 4 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 3। কে বলবে? 4 এর পাওয়ার 1 হলে 4 একে 4, বলো 4 4 এ কত হয়? 16। 4 এর কিউব কত হয় রে? 64। 4 এর পাওয়ার যদি 4 করো মানে 16 এর স্কয়ার কত হয়? 4 4 এ 16, 16 এর স্কয়ার 256, 256। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, 4 এর যখন ইভেন পাওয়ার আসছে মানে অড পাওয়ার আসছে তখন 4, আর 4 এ যখন ইভেন পাওয়ার আসছে তখন 6। অড পাওয়ারে 4, ইভেন পাওয়ারে 6। তাহলে কি বুঝলে? অড মানে যেটা বিজোড় যদি থাকে বা 3 5 7 9 এরকম, তাহলে আসবে কত? 4। আর ইভেন যদি আসে মানে জোড় মানে 2 4 6 এরকম আসলে কত আসবে? ইউনিট ডিজিট 6 আসবে। ওকে, 9 এর অড পাওয়ার, 9 এরটাও দেখে নাও তাহলে। 9 এরটা 9 এর পাওয়ার 1, 9 এর পাওয়ার 2, 9 এর পাওয়ার 3, 9 এর পাওয়ার 4, এতটুকু যথেষ্ট। 9 এ 1 9, 9 9 কত হয় রে? 81। 9 এর কিউব কত হয়? 729। তাহলে দেখতে পাচ্ছো 9 এর যখন অড পাওয়ার হচ্ছে তখন 9, 9 এর যখন ইভেন পাওয়ার হচ্ছে 1, 9 এর যখন অড পাওয়ার হচ্ছে 9। তাহলে বলতে পারি আমরা 9 এর যখন অড পাওয়ার হবে তখন 9 হবে, 9 এর যখন ইভেন পাওয়ার হবে তখন 1 হবে। সিরিজটা মুখস্থ হয়ে যাবে আশা করি। যে কোন কোন ইউনিট ডিজিট সেম থাকে? 0 1 5 6। যতই পাওয়ার নিয়ে নাও, যতই পাওয়ার নিয়ে নাও কি থাকবে? ইউনিট ডিজিট সেম থাকবে, 0 1 5 6, ঠিক আছে। 4 আর 9 এর দুটো দুটো করে সিরিজ হয়ে গেল। অডে হচ্ছে 4, ইভেনে হচ্ছে 6। অডে হচ্ছে 4, ইভেনে হচ্ছে 6। আর যদি ভুলেও যায় তখন বের করে দেখে নেবে। 9 এর অডে 9 আর ইভেনে হচ্ছে 1, বাস হয়ে গেল। আর বাকি যেগুলো আছে এগুলো চারটা চারটা করে সার্কেল হয়। বাকি যেগুলো আছে বলতে কোনগুলো কোনগুলো আছে? বাকি আছে তোমার 2 3 7 আর 8। 2 3 7 8 এগুলোর সার্কেল হয়। কেমন সার্কেল? চারটা চারটা করে সার্কেল হয়। দেখে নাও, এইদিকে চলে আসি আমরা, এই প্রশ্নটা পরে করছি। তো 2 3 7 8 আমি বলবো যে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4। কে বলবে আমাকে? 2 একে কত হয়? 2, 2 একে 2, 2 দুগুণে কত হয়? 4। 2 এর কিউব কত হয়? 8। 2 এর পাওয়ার কত হয়? 16। এবার 2 এর পাওয়ার 5 নেব, ঠিক আছে। 2 এর পাওয়ার 5 কত হয়? 32। 2 এর পাওয়ার 6 কত হয়? 64। তাহলে দেখো এখানে একটা সিরিজ আমরা লক্ষ্য করব, এখানে সিলেক্ট করে দিচ্ছি। ও মা নেই হোগা, চলো। তো 2 এর একটা সিরিজ লক্ষ্য করো, 2 4 8 6, 2 4 আবার 8 6 এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। এখানে 8 আসবে, এখানে 6 আসবে, বুঝে গেল। এখানে 128 হবে,
128 এখানে 256। তো 2 4 6 2 4 8 6 সিরিজটা কেমন চলছে এই দেখো ভালো করে 2 4 8 6 এরকম সিরিজ চলতে থাকবে, ঠিক আছে। এবার কোনো কারণে 2 4 8 6 এই সিরিজ আসলো, এবার কোনো কারণে তোমার কি আসলো যে 2 এর পাওয়ার তোমাকে বলে দিল যে 2 এর পাওয়ার 51 নাও বাবা এটা ইউনিট ডিজিট বলো, তখন কি করব এই যে পাওয়ারটা আছে কি না এই যে 51 কে 4 দিয়ে ভাগ করব। কেন 4 দিয়ে ভাগ করব? 4 ঘর পর পর সিরিজ চেঞ্জ হচ্ছে ওই জন্য 4 দিয়ে ভাগ করব। আর 4 দিয়ে ভাগ করার পর কি যেটা অবশিষ্ট থাকবে ওটা নেব। বলো 4 12 48 থাকলো পরে কত 3, মানে 2 এর পাওয়ার 3 চাইছে ওরা, 2 এর পাওয়ার 3 এ কত হয় রে 8। ইউনিট ডিজিট ইজ দ্য কারেক্ট অ্যানসার, এটা 8। বুঝা গেল কথাটা? এইরকম। তো এখানে দেখো 7 এর আসছে, তাহলে 7 এর দেখতে হবে আমাদের। তাহলে আমাদের অঙ্কটা কি দিয়েছে? অঙ্কটা দিয়েছে এরকম যে 3 3 7 এর পাওয়ার দিয়েছে আবার কত 3 3 7। তাহলে এটাকে ভাগ করবো নিশ্চয়ই। 7 এর কোনো সিরিজ নাই, 4 ঘর পর পর আসবে। এই যে সাদা সাদা গোল গোল করে দিয়েছি এগুলো হচ্ছে 4 ঘর পর পর ওটা চেঞ্জ হয়, ওটা বের করে দেখতে হবে তখন। তাহলে এটা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে দেখবো অবশিষ্ট করে থাকবে। এখানে আগেরগুলো নেওয়ার কোনো দরকার নাই, শুধু 7টা নিব, লাস্টেরটা এটা নিলেই হয়ে যাবে। আর এটাকে 4 দিয়ে ভাগ করব, 4 8 32 মানে 320 শেষ, ঠিক আছে। বা 32 থাকলো পরে 17, 4 4 16, তাহলে 7 এর পাওয়ার 1 পরে থাকলো না, তো 7 এর পাওয়ার 1 হলো তো 7ই হবে রে বাবা। ইউনিট ডিজিট কিতনা होगा जी 7 ইজ দ্য কারেক্ট आंसर। বুঝতে পেরেছি কনসেপ্টটা? তার মানে 4টা সেট এটা জানি না, আমি যদি 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। 4 দিয়ে কেন ভাগ করতে হয় দেখে নিলে আজকে, বাস কনসেপ্ট পুরো ক্লিয়ার। ফার্স্ট করালাম, এটা আর একটু ধীরে করানো যেত। নেক্সট প্রথমে আমরা 4 এগুলো বাকিগুলো দেখার আমাদের দরকার নাই, আমরা দেখবো কি লাল কালি দিয়ে লিখবো সাদার উপরে। চলো তো 4 এরটা লক্ষ্য করব খালি। তো 4 এর আমাদের নিয়ম আছে না, 4 এর কি নিয়ম আছে রে? অড ইভেন। যদি অড থাকে আর ইভেন থাকে, একটাতে ইভেন আছে একটাতে অড আছে। 4 একে 4 4 4 16, ইভেন হলে 6 আর অড হলে 4। তো 4 এর পাওয়ার ওখানে 102 আছে, 102 প্লাস 4 এর পাওয়ার 103 আছে। আগেরগুলো নেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো 4 এর ইভেন পাওয়ার হলে কত হয় 6 হয় ইউনিট ডিজিট, আর 4 এর অড পাওয়ার হলে 4 হয়। তো 6 4 এ কত হবে 10, মানে 0 ইজ দ্য কারেক্ট आंसर এ না। এবার এইটা যদি না কখন মনে থাকবে, তুমি যখন এইটা জিনিসটা ভালো করে মাথায় ঢুকে নেবে, তারপরে বলছো স্যার আমি বুঝতে পারছি না, তো এটা তোমাকে মুখস্থ করতে হবে না, মুখস্থ বা বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই পারবে, ঠিক না? তাছাড়া কি পসিবল? পসিবল নয়। এটা তাহলে করতে হবে। এইতম তাহলে কি করবো? প্রথম কথা শেষেটা দেখবো আমরা, 2টা দেখবো। 2 এর পাওয়ার 222 আছে, তো পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবো আমরা। তো 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 4 5 20, অবশিষ্ট থাকলো পড়বে কত 2। 2 এর পাওয়ার 2 কত হয় 4 হচ্ছে, তাই কি না? অবশিষ্টটা নিয়ে কাজ হবে। 220 কে 2 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 4 5 20, 2 অবশিষ্ট, ওই 2 অবশিষ্টটা আমরা এখানে লিখব। আর 2 এর স্কয়ার করলে তো কত হয় 4 ইউনিট ডিজিট। বুঝতে পারলে? বাস নেক্সট একটা, তাহলে যদি ভাগশেষ আমাদের কি থাকে, যদি ভাগশেষ মিলে যায় তাহলে কি করব আমরা? পাওয়ারটাকে 4 নেব, ঠিক আছে। তাহলে ধরে নাও যে এখানে নাম্বার আছে, এর পাওয়ারটা কত ধরতে হবে? 4 ধরতে হবে। চলো, তো 5 এর পাওয়ার 10000 থাক, 5000 থাক, 6000 থাক, 5ই হবে ইউনিট ডিজিট। 6 এর পাওয়ারে যতই থাক কত ইউনিট ডিজিট হবে? 6ই হবে। আর 3 এর পাওয়ার আছে, তাহলে ভাগ করতে হবে। তো 54 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় রে? 54 কে 4 দিয়ে ভাগ যাবে না? 4 13 52, 2 থাকছে, 2 বেঁচে থাকছে। 3 এর পাওয়ার 2 বেঁচে থাকছে, 4 13 52 হয় না? তো এখানে কত থাকছে 9 9 0 6 এখানে 5, তার মানে কত হলো আমাদের 10 20 20 মানে তো 0 হচ্ছে ইউনিট ডিজিট না। অবশিষ্ট না থাকলে পাওয়ারটা 4 ধরবো, তাই তো? ঠিক আছে, এইটা দেখো তাহলে, এইটা বলো, এটা করো। হলো 9 হয়ে গেল। তুমি ক্যালকুলেটরে কি করছো? ক্যালকুলেটর নেই তো ইউজ करेंगे, खाता यूज करेंगे। একটু গোলটা ভাবছিলাম হচ্ছে কি হচ্ছে না, নয় তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, হলো সহজ হলো। তো বলো 1 এর পাওয়ারে কি হবে?
একের পাওয়ারে যতই থাকে একই হবে একই হবে। ইউনিট ডিজিট। 2 এর পাওয়ার 2 4 হয়ে যাবে। স্যার তিনের পর 3 এর 27 3 এর কিউব কত হয়? 27 এর 7 নিয়ে নাও। আর আর 4 এর অড ইভেন আছে, হ্যাঁ ইভেন আছে, তার মানে 16 6 6 প্লাস 5 এর তো 5ই আসবে আর 6 এরও 6 আসবে। আসবে। তা দেখো এখানে যোগ করছি, ঠিক আছে? যোগ কিরকম করবো? দেখো 6 আর 4 এর 10, হ্যাঁ 6 4 এর 10 হয়ে গেল। আর দেখো 7 আর 1 এ 8, 29 হচ্ছে 8 6 14 29 কত আছে? 5 6 11, 11 5 এ 17, 17 7 এ 24, 24 এর 8 থেকে 29, 29, 9 মানে হচ্ছে 9 ইউনিট ডিজিট হলো। আরেকটা লাস্ট তাহলে করে নিচ্ছি আমরা আজকে। এটা করতে হবে, এটা গুণের কনসেপ্ট দিয়েছি, এটা যোগ দেয়নি কিন্তু, শুধুমাত্র ইউনিট ডিজিট বের করতে বলেছি কিন্তু। এরপর একটা টপিক রিমাইন্ডার বলেছিলাম, ভাগশেষ, ওটা কিন্তু আলাদা হবে। তো প্রথম কথা, হ্যাঁ তো 2 এর কি করব রিতম? 2 এর পাওয়ার নেব যে, তো 2 এর পাওয়ার নিলে কি করতে হবে আমাদের? 4 দিয়ে ভাগ করতে হবে। তো 2 এর পাওয়ার 4 দিয়ে ভাগ করলে মিলিয়ে যাচ্ছে, এটা শেষের দুটো সংখ্যা মিলে যাচ্ছে তার 4 আসবে। 4। তারপর এইটা গুণ আছে রে, 3 এরও ভাগ করতে হবে, হ্যাঁ ভাগ মিলিয়ে যাচ্ছে শেষের দুটো সংখ্যা, এটাও 4। 4 আসবে। তারপর এটা 7, 7এরও তো ভাগ করতে হবে, তাহলে 1 আসছে পরে ইউনিট ডিজিট। 4 3 12, বাকিগুলো কি দেখার দরকার আছে? না নাই। তাহলে 2 এর পাওয়ার 4 মানে কত রে? 16 না? 16 মানে 6 নিব। 3 এর পাওয়ার 4, 3 এর স্কয়ার করলে 9, 9 9 81, 1 আসছে ইনটু 7 এর পাওয়ার 1 মানে 7ই। তাহলে 6 7 এ 42 মানে কত হলো? ইউনিট ডিজিট 2। সবার মাথায় ঢুকে গেছে ওটা। তো আজকের মতো এটাকে একটু রাখলাম, তোমরা টিফিন পান করে নাও। তারপরে হিন্দি ক্লাসটা শুরু হবে, আবার পরের দিন থেকে শুরু হবে এখান থেকে ক্লাস।